হে এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমি আজকে আবার নারুটো শিপুডেনের 14 নম্বর এপিসোড নিয়ে চলে এসেছি। আমি চেয়েছিলাম একসাথে অনেকগুলো এপিসোড এক্সপ্লেন করতে, বাট আমি দিতে পারিনি বিকজ আই এম সিক। তোমরা যদি আগের 13টা এপিসোড দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আগের এপিসোডগুলো দেখে নাও, না হলে 14 নম্বর এপিসোডের কিচ্ছুই বুঝবে না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে বিভিন্ন ধরনের এনিমি এবং মুভি এক্সপ্লেন করা হয়। আর তোমরা তো জানোই ডিমন স্লেয়ারের ইনফিনিটি ক্যাসেল মুভিটি আসছে। তোমরা আগে মুভিটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের জন্য আগে এক্সপ্লেন করে দিব। তো আমি আছি তোমাদের সাথে অথই, বেশি কথা না বাড়িয়ে মশলাদার বাংলা এক্সপ্লেনটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই রকলি, টিনটিন এবং নেজি বাবলের মধ্যে রয়েছে। তারা তার মধ্যে থেকে শ্বাস নিতে পারছিল না, কারণ এই বাবলটা জল দিয়ে তৈরি করা হয়েছে এবং তারা কেউই এক চুলো নড়তে পারছিল না। কিসামে বলে এখন আমাদের লড়াইয়ের মধ্যে কেউ আর আসবে না। তখন কিসামের কাছে তার তরোয়ালটি চলে আসে। কিসামে বলে এটাকে আমি ছাড়া আর কেউই ব্যবহার করতে পারে না। গাই তার ব্যাগ থেকে তখন নানজাকু বের করে। আর তোমরা তো জানোই গাই হচ্ছে তাইজুৎসু মাস্টার। আর তখনই কিসামে গায়ের উপর আক্রমণ করার জন্য দৌড় দেয়। অন্যদিকে আমাদের নারুটো চারদিকে শুধু ইতাচিকে দেখছে, কারণ সে তার গেনজুৎসুতে ফেসে গিয়েছে। নারুটো তখন শুরিকেন দিয়ে অ্যাটাক করে। ইতাচির বডিতে সেগুলো লেগে ইতাচি আস্তে আস্তে পিছনের দিকে সরে যায়। তারপর তার বডি থেকে কাক বেরিয়ে আসে এবং সে উধাও হয়ে যায়। নারুটো এটা দেখে পুরো শকড হয়ে যায়। কাকগুলো আকাশে গিয়ে এক হয়ে ইতাচির শরীরে রূপান্তরিত হতে থাকে। তখন নারুটো বুঝতে পারে যে সে গেনজুৎসুর কবলে পড়েছে আর ভাবতে থাকে আমি তো ইতাচির চোখের দিকে তাকাই, তাহলে আমি কিভাবে তার গেনজুৎসুতে ফেসে গিয়েছি। ইতাচি তখন বলে আমার গেনজুৎসু অ্যাক্টিভ করার জন্য চোখের ব্যবহার না করলেও হয়, আমার এক আঙ্গুলি যথেষ্ট। তার মানে বুঝতেই পারছো ইতাচি কতটা পাওয়ারফুল। তখন নারুটো তার পুরনো ট্রেনিং এর কথা ভাবতে থাকে, যেখানে মাস্টার জিরায়া বলে আজকে আমি তোমাকে শেখাবো, তুমি যদি কারো গেনজুৎসুতে ফেসে দাও তাহলে তুমি সেখান থেকে কিভাবে বের হবে। নারুটো বলে চিচোরে বাবা, আমি গেনজুৎসু শিখতে চাই। গেনজুৎসুতে নিজে ফেসে বের হওয়ার টেকনিক আমার জানার দরকার নেই, আপনি আমাকে তাড়াতাড়ি গেনজুৎসু শিখিয়ে দিন। জিরায়া বলে এ কোনো সাধারণ জুৎসু নয়, এটা মাস্টার করা এতটাও সহজ নয়, আর যে কেউ এটা মাস্টার করতে পারবে না। তুমি যদি কোনোদিন কারো গেনজুৎসুতে ফেসে যাও তাহলে কিভাবে বের হবে এটা তোমাকে শিখতে হবে। নারুটো বলে ঠিক আছে, তাহলে শুরু করা যাক। জিরায়া বলে যখন তুমি কারোর জুৎসুর কবলে পড়বে তখন তোমার ব্রেনের সকল চক্র সে কন্ট্রোল করবে। তুমি যদি তোমার চাকরা ফ্লো বন্ধ করে দাও তাহলে তুমি জুৎসু থেকে বের হতে পারবে। ধরো তুমি যেমন তোমার পায়ের চাকরা ফোকাস করে জলের উপরে হাঁটো, তুমি এখন কিছুক্ষণের জন্য তোমার পায়ের চাকরা ফ্লোটি বন্ধ করে দাও। নারুটো তখন তার চাকরা ফ্লোটি বন্ধ করে দেয় এবং সে জলে পড়ে যায়, কারণ সে তার চাকরা ফোকাস করে এতক্ষণ জলের উপরে দাঁড়িয়েছিল। সিন তখন আবার প্রেজেন্টে চলে আসে। নারুটো তার চাকরা ফ্লো অফ করতে থাকে। অন্যদিকে কিসামে এবং গায়ের ফাইট চলেই যাচ্ছে। লড়াইটা পুরো হাড্ডাহাতি হচ্ছিল, কিন্তু এখনই টিম গায়ে বাবল থেকে বের হতে পারেনি। টেন্ডেনায় শ্বাস কমে আসছে। কিসামে ওয়াটার স্টাইল ওয়াটার শার্ক জুৎসু করে, বাট গায়ের কিছুই হয় না। কিসামে তখন গায়ের মুখে একটি পাঞ্চ করে এবং গায়কে জলের তলদেশে পাঠিয়ে দেয়। কিসামে এখানেই থেমে থাকেনি, ওয়াটার দিয়ে 5টি ক্ষুধার্ত শার্ক তৈরি করে এবং তার উপর আক্রমণ চালায়। আমরা দেখি 5টা শার্ক একসাথে তার উপর অ্যাটাক করছে, কিন্তু গায়ে তাদের মেরে ভচকায় দেয়। কিন্তু শার্কগুলোর ক্ষতস্থান অটোমেটিক ঠিক হয়ে যায়। গায়ে বলে অনেক হয়েছে, এখন আমাকে ফুল ফর্মে আসতেই হবে। এই বলে সে তার 6টি ইনহার গেট খুলে ফেলে। তখন তার চাকরায় এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তার আশেপাশে থাকা সমস্ত শার্ক গলে যায় এবং তার চারপাশে থাকা সমস্ত জল সরে যায়। নেজি তখন 8 ডায়াগ্রাম 64 বাম্পস জুৎসুর মাধ্যমে বাবল থেকে বেরিয়ে আসে এবং রকলিকে যে ক্লোনটা বন্দি করে রেখেছিল তাকে সে শেষ করে দেয় এবং রকলি বাবল থেকে বের হয়ে আসে। রকলি তখন মিস হারিকেন জুৎসুর মাধ্যমে টেনকে মুক্ত করে ফেলে। অন্যদিকে আমাদের নারুটো গেনজুৎসু থেকে বের হওয়ার চেষ্টা করছে। আর এখানে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে আমরা দেখতে পাবো টিম কাকাশির সাথে ইতাচি উচিহার ফাইট। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।